আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা গুড ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন, স্যানিটারি মিস্ত্রি। আমি কোনো ইউটিউবার না। আমার মূল লক্ষ্য যে পাখির থেকে বাচ্চা ডিম নিয়ে বাচ্চা বের করে আমি বাচ্চা বিক্রি করে আমি এবং আমার সংসার এবং অসহায় দরিদ্র লোকের পিছনে আমি যাতে তাদের পিছনে খাটতে পারি সেই আশায় লক্ষ্যে আমি এই খামারটা করা। তো আমার এখানে পাখি আছে আলহামদুলিল্লাহ প্রায় 1012-14টা পাখি আছে। তো সবাইকে অনুরোধ করব, আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে অনুরোধ করব যে আমার বাচ্চা এবং ডিমের থেকে বাচ্চা বিক্রয় করার আমার মূল লক্ষ্য। তো আপনারা আমাকে এইটুকু সহযোগিতা করবেন যে আমি যাতে বাচ্চা বিক্রয় করতে পারি সেই সহযোগিতাটা। তাছাড়া আমি কোনো ইউটিউবার না, আমি কোনো ইউটিউবার হতেও চাই না। আপনারা অচিরেই দেখতে পাবেন যে আমি আমার খামার থেকে কী পরিমাণ টাকা ইনকাম করে আমি গরিব এবং অসহায় মানুষের পিছনে খরচ করছি কি না। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, প্রায় 3 বছর আগে। তখন আমার দেশি মুরগির একটা ফার্ম ছিল। তো এই ভিডিওটা অনেক লোক ফেক ভিডিও ভাবেছিলেন। সেই ফ্যামিলির লোকের এখনও কিন্তু আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। যে ফ্যামিলির জন্যে আমি ভিডিওটা ছেড়েছিলাম ওই ফ্যামিলির লোকের এখনও আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তার প্রমাণ আমার বাড়ির পাশে আমি যে জমিতে আছি এই জমিটা তাদেরই ছিল এক সময়। আজকে তারা অসহায় পরিবার হয়ে গেছে। তো আমি অনুরোধ করব সবাইকে যে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, যাতে আমি কোনো লোকের দয়া কিংবা কোনো আশায় থাকার চিন্তা করি না এবং বাঁচতে চাই না। যেমন আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি, আমার মনে অনেক কষ্ট। আমার নিজের একটা প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানটা করেছিলাম মনোয়ার স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার। ওই স্যানিটারির দোকানটা আমার ছেলেকে দিই। তে আল্লাহ দুর্ভাগ্যর ব্যাপার, আমার দোকানটা 2024 সালে 8 মাস দোকানটা নষ্ট, 8 মাস না 6 মাসে দোকানটা নষ্ট হয়ে যায়। মিনিমাম ওখানে 15 লক্ষ টাকার উপরে, 15-18 লক্ষ টাকার উপরে এমন লস খাই। সে দোকানটা ছেড়ে দিই। পরবর্তীতে আমি স্যানিটারি কাজের পারও আমার বয়স হয়ে গেছে, তার কারণে আমি স্যানিটারি কাজের পারও খুব একটা আশাবাদী না, বিশ্বাসও না। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, দেখেন আপনারা। যে কুষ্টিয়াতে স্যানিটারি জগতে যত অস্ত্রপাতি আছে, চ্যালেঞ্জ করব আমার কাছে যত অস্ত্রপাতি আছে বড় বড় মিস্ত্রিদের কাছে এত অস্ত্রপাতি নাই বলতেই চলে। তার প্রমাণ আমি ভিডিওতে ছেড়েছি। তা আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে আমি এই খামার থেকে কিছু টাকা ইনকাম করে আমি অসহায় পরিবারের পিছনে যাতে খরচ করতে পারি, সেইটা আপনারা আমার জন্য যতটুকু করার সেটা করেন, যাতে আমি বাচ্চা বিক্রয় করে আমার নিজের সংসার প্লাস অসহায় দরিদ্র মানুষের পিছনে যেতে পারি। এই লক্ষ্যে আরও কথা আছে যে আমি যে ফিডগুলো খাওয়াচ্ছি এই ফিডগুলো আমি নিজে তৈরি করি। এখানে ভুট্টা আছে, এখানে ডিমের খোসা আছে, এখানে মাছের গুঁড়া আছে, এখানে সয়াবিনের খোল আছে, আরও বিভিন্ন কেমিক্যাল আছে, রাইস পালিশ আছে। যাই হোক, আমার পাখি কিন্তু আপনারা দেখছেন পাখি কিন্তু অনেক বড়। একটা পাখির ওজন প্রায় 150 গ্রাম।
আজ 32 দিন বয়স। এ দেখেন পাখির কিন্তু আমার হাতে 32 দিন বয়স, 150 গ্রাম প্লাস ওজন। তো অল্প অচিরেই ডিম দেবে পাখি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা করজোরে অনুরোধ যে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। এই ব্যাপারে আরও কথা আছে, এখন বলবো না। আমি ম্যাশিং নিয়ে আসছি 6000 ডিমের ম্যাশিং নিয়ে আসছি 6500। অচিরেই আমার পাখি ডিম দেবে আলহামদুলিল্লাহ। আরও অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবচেয়ে বড় কথা মা এবং বাপকে যত কষ্টই হোক তাদেরকে সন্তুষ্ট রাখার চিন্তা করবেন, প্লাস 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর মুসলমান মরার পরে তার কবর হিসাব সে নিজেই দেবে, অন্য কেউ দেবে না। মসজিদে মিলাদ দিয়ে আর ওই হুজুরদের দিয়ে মিলাদ দিয়ে হয়তো বা কী হবে জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাকেই দাঁড় করাবে। হুজুর কি করবে না করবে সেটা হচ্ছে আল্লাহই ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে যাতে ভিডিওটা ছড়ায় যায়, আমার কিছু পাখির বাচ্চা বিক্রি করতে পারি। এই আশায় ব্যর্থ করে আমি আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।